আসলে আমরা বুড়োরা মনে করেন যে কি পিছিয়ে গেছি, তাই না? আমাদের বুড়োদের মধ্যে কি ব্যাড কপ গুড কপ সবই আছে, শয়তান মানুষও আছে, ভালো মানুষও আছে। তো আপনারা ভালো মানুষদের চর্চাটা করবেন এবং ভালো একজন মানুষ হবেন, ঠিক আছে? ভালো মানুষ হওয়াটা জরুরি। তাইলে দেখবেন যে কি হবে, বিড়ালরাও ভালো বিড়াল হবে। ওরা আরেকটা প্রশ্ন, এটা আমি কতদিন ওকে দিব? কোনটা? এই যে গ্লুকোজের পানি। এটা একটু তাগড়া হওয়ার আগ পর্যন্ত, তারপর যখন সে সলিড মাছ টাছ খাইতে পারবে তখন তো আর দেওয়ার দরকার নেই। এখন তো আপনি নার্সিং করছেন ওকে, তাই না? ওর মা নাই তো, অরফান ক্যাটকে, অরফান বাচ্চাকে যেভাবে ইয়ে করা হয়। আর সব কিছুই কেন দিবেন, সব কিছুই স্যুপ আকারে দিবেন। হ্যাঁ, কারণ কি এখন জিনিসটা হলো যে বেড়াল গন্ধ শুঙ্গা কিন্তু সব কিছু বুঝতে পারবে না, পারবে? কারণ গন্ধ শুনলে আমরাও বুঝি না। ধরেন আমরা একটা হোটেল, একটা ফাস্টফুডের বা একটা রেস্টুরেন্ট হচ্ছে গেলাম, একটা ডিশ এনে দিল, এখন ওটা শুঙ্গা কি বুঝতে পারবে না টেস্ট কেমন, মুখে লাগাইতে হবে, কারণ টেস্ট বাড়ে না লাগলে হবে না। তো সেই কারণে আপনি যখন এই যে ধরেন আজকে কি দিলেন, রুই মাছ দিচ্ছেন, আরেকদিন মনে করেন শিং মাছের ঝোল দিবেন, ঠিক আছে? তাহলে ওইটার মধ্যে পেঁয়াজ রসুন না, কিন্তু শুধু হলুদ। একটা জিনিস মনে রাখবেন, কুকুর বেড়ালে শুধু হলুদ ছাড়া অন্য কোনো মশলা অ্যালাউড না, পেঁয়াজ রসুন হারাম ওদের জন্য, ঠিক আছে? শুধু হলুদ দিয়ে জাল দিবেন, লবণও না। এর সাথে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট করতে পারেন, একটু দুধ দিতে পারেন, হ্যাঁ, একটু হ্যাঁ, মাছের কোরমা হয় না? আপনার আম্মুকে জিজ্ঞেস করবেন, আমরা মাছের কোরমা খাইতে পারলে ওরা খাইতে অসুবিধা কোথায়? মানে ক্রিয়েটিভ হইতে হবে। আর জিনিস হলো কি, আপনারা মানে ইউটিউবে বিদেশি ভিডিও